আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত কোন লেভেলের মাল বা কোন লেভেলের খেলোয়াড় এবং কোন লেভেলের ভূ রাজনীতিবিদ, কোন লেভেলের কূটনীতি বা ডিপ্লোমেসি মেনটেন চলে, এই বোঝা বড় দুষ্কর। ইরানের অবস্থা খুবই খারাপ। ইরানে যে কোনো সময় হামলা হতে পারে। আপনারা দুদিন আগেও ইরানের অবস্থা দেখেছেন। বোমা বিস্ফোরণে কি ঘটনা ঘটেছে সেগুলো আপনারা সুন্দর করে দেখেছেন। কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো কিছু হয়নি, সেটা আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন, তাই তো? বোঝেননি? বুঝছেন তো যে কিভাবে বিস্ফোরণ হয়েছে, কিভাবে সমস্যা হয়েছে, সেটা আপনারা ভালো মন্দ দেখেছেন। এখন ডোনাল্ড ট্রাম্প যেহেতু খেপে গিয়েছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু খেপে গিয়েছে, আমেরিকারে রাগান্বিত করে ইরানের মতো একটা রাষ্ট্র খুব বেশি শক্তিশালী বা খুব বেশি লাফালাফি দাপাদাপি করবে এরকম তো সম্ভাবনা খুবই ক্ষীণ। এই জন্য যে কোনো সময় ইরান প্রস্তুতি নিয়ে রাখছে, যে কোনো সময় বড়সড় একটা অকারেন্স ঘটাতে পারে। এবং আপনারা জানেন চাবার যে বন্দর, সেটারে 10 বছরের জন্য যে নেওয়া হয়েছিল, সেখান থেকেও কিন্তু আপনার সরে এসেছে ভারত, এবং তারা নতুন করে সেখানে চুক্তি করে নাই। এ পর্যায়ে এবার তেল ইস্যু, ইরান থেকে হিউজ পরিমাণ তেল ক্রয় করে ভারত। এখন ইরানে যদি আপনার মার্কিন যুক্তরাষ্ট্র দখল নেয় বা ইরানের উপর যে কোনো সময় হামলা চালাইলে এক পর্যায়ে যে দখল নেবে, কারণ ইরানের মেরুদণ্ড ইতিমধ্যে আপনার অনেকটাই ভেঙে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ কনফ্লিক্ট, অন্তদ্বন্দ্ব লাগিয়ে। এ পর্যায়ে তাদের জন্য সাস্টেইন করা খুবই কঠিন, কারণ তাদের দেশের অর্থনীতি একেবারে ক্লাপস হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে। তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। এটা আপনারা জানেন, যেখানে 1 কেজি গোশত পাইতে হলে 1 কোটি রিয়াল দিতে হয়। আর জনগণ যেহেতু প্রায় শোনা গিয়েছে 40,000-এর বেশি অধিক লোককে সেখানে হত্যা করা হয়েছে, এদের পরিবাররা তো আর শান্ত হয়ে সরকারের পক্ষ হয়ে কাজ করবে না। এরা 40,000 কত লক্ষ মানুষ তাদের এগেনস্টে চলে গিয়েছে, এবং আমেরিকার সম্পূর্ণরূপে তাদের বিরোধী আছে। সুতরাং এই দেশের তেল কিনা বা এই দেশের সাথে সম্পর্ক রাখা আজ যে সুবিধাজনক হবে না, এবং যে কোনো সময় সাপ্লাই বন্ধ হতে পারে। আর সাপ্লাই বন্ধ হলে তেলের সংকট, এনার্জি সংকট হলে একটা দেশের অর্থনীতি কোলাপস হয়ে যায়। সেই জন্য ভারত ঠিকই আপনারা জানেন ভেনেজুয়েলার মাদুরোকে আপনার মাঝে ডোনাল্ড ট্রাম্প তুলে নিয়ে গেছিলো। তারপর থেকে ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে চলে গিয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভেনেজুয়েলার তেল কেনার দিকে ঝুঁকে পড়েছে অবশ্য ভারত। অবশ্য ভেনেজুয়েলার ওই তেলের একটু হালকা টাইপের, তারপরেও এখন ইরানের যেহেতু তেল, কারণ ওখানে হামলা হলে মার্কিন যুক্তরাষ্ট্র দখলে নিলে খনিজ তুলবে, তারপরে সেই ঘুরে ফিরে তো মার্কিন যুক্তরাষ্ট্রেরই শরণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে বিকল্প কোনো পন্থা বা উপায় আর থাকবে না। এই জন্য ভেনেজুয়েলা থেকে তেল কেনার জন্য ভারতের বড় বড় কোম্পানিগুলো এখন ভেনেজুয়েলার দিকেই ছুটছে, এবং চাবাহার যে বন্দর ছিল ওই বন্দর থেকে ভারত সরে এসেছে। অর্থাৎ পরিবেশ পরিস্থিতি, কারণ ওরা তো গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন ইস্যু দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে এখানে ভবিষ্যৎ কী বা কোন দিকে যাবে। কারণ ইরানের অবস্থা এখন এমন জায়গায় যে দাঁড়িয়েছে যে ওখান থেকে আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। এবং আপনি জানেন ইরানের সাথে ব্যবসা বাণিজ্য করার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে নিষেধাজ্ঞা দিয়েছিল, তারপরেও সেখানে সরিনি। কিন্তু এই যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে তাদের যুদ্ধ সরঞ্জামাদি নিয়ে সামনের দিকে আগাচ্ছে, তাতে করে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করে সাস্টেইন করা কঠিন হয়ে যাবে। এবং তেল তো লাগবেই, এনার্জি শক্তি লাগবেই। এবং দেখছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেহেতু তারাই সাধছে, মার্কিন যুক্তরাষ্ট্রই আমাদের সাধছে বা আগ বাড়াই আসতেছে যে আপনারা
আমাদের সাথে কাজ করে না, আমাদের তেল কেন বা ভেনেজুয়েলা থেকে আমরা তেলের ব্যবস্থা করেছি বা সিস্টেমেটিক ওয়েতে। ভেনেজুয়েলা থেকে আগেও তেল কিন্তু ভারত, কিন্তু সেটা স্বল্প পরিমাণ। এবার সেটা ইরানের ওটা বাদ দিয়ে বা ইরান থেকে তো সেই সুযোগ আর হচ্ছে না, যেহেতু তাদের উপর নিষেধাজ্ঞা আছে এবং চাবাহার যে বন্দর আছে সেখানে আর নতুন করে মানে তারা কোনো বরাদ্দও রাখেনি। সব কিছু মেলায় আপনার পরিবেশ পরিস্থিতি একটা জটিল এবং কঠিন রূপ ধারণ করেছে। অর্থাৎ ভারত ডিপ্লোম্যাটিক খেলাটা, কূটনৈতিক খেলা, ভূ রাজনৈতিক খেলাটা খেলে দিল এবং প্রয়োজনে ভেনেজুয়েলার কাছ থেকেই তেল কিনবে, যেহেতু ইরানের অবস্থা এখন শোচনীয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।